ভারত ও বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি, অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ দমন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৮ থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বৈঠক। বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অন্যদিকে বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাহিনীটির মহাপরিচালক প্রবীণ কুমার। বাংলাদেশে বিএনপি সরকার গঠনের পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এটিই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে সীমান্তে কাঁটাতার নির্মাণ, অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত অপরাধ দমন এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থানরত কথিত নথিবিহীন বাংলাদেশিদের প্রত্যাবাসন ইস্যু গুরুত্ব পেতে পারে। এছাড়া সীমান্তে বিএসএফ সদস্যদের উপর হামলার অভিযোগ এবং দুই বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন এক সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে যখন ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে। পশ্চিমবঙ্গ সরকার সীমান্তে কাঁটাতার স্থাপনের জন্য বিএসএফ এর কাছে জমি হস্তান্তর করেছে। একই সঙ্গে অনুপ্রবেশকারী শনাক্ত হলে তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর এবং অবৈধভাবে অবস্থানকারীদের জন্য বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4096 কিলোমিটার। এর মধ্যে প্রায় 860 কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতার নির্মাণ করা হয়নি, আর প্রায় 174 কিলোমিটার সীমান্তে ভৌগোলিক ও অন্যান্য কারণে কাঁটাতার স্থাপন সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে আসন্ন বিজিবি বিএসএফ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।